উলামায়ে কেরাম ওই দিন বলবে, আল্লাহ, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ যাকাত যা কিছু করছি, মাওলা তোমার জান্নাতের আশায় করি নাই, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কই কঠিন মুসিবতের সময় জান্নাতীদেরকে যখন এই কথা বলা হবে, ওলামায়ে কেরাম যখন বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য করছি। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতু জাহান্নাম সিয়ারাম কিয়া করো, আরজু হাই কি মাই তুঝে দেখা করো। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহ, তোমার জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ তুমি যদি আব্দুল কাদের জিলানীর হয়ে যাও, তুমি যদি আমাকে জান্নাত না দিয়ে জাহান্নামে রাখো, ও আল্লাহ আমি তোমার প্রতি খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাসরের ময়দানে ওই সময় আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ও মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ইবাদত করছি। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য ইবাদত বন্দেগি করছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে ওই দিন যখন জান্নাতের সাথে সাক্ষাৎ করবেন, সর্বপ্রথম বান্দাদেরকে, জান্নাতীদেরকে সালাম দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, দারুস সালাম নামক জান্নাতে জান্নাতীরা তোমরা একত্রিত হও। সমস্ত জান্নাতীরা ওই দারুল সালামের ভিতরে একত্রিত হবে। একটা এইরকম যেমন আজকে মাহফিল করছি, সভাপতি আছে না নাই? প্রধান অতিথি আছে না নাই? বিশেষ অতিথি আছে না নাই? দ্বিতীয় বক্তা আছে না নাই? কাল কিয়ামতের ওই হাসরের ময়দানে জান্নাতীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দারুস সালাম নামক জান্নাতের ভেতরে যাও, ওই জান্নাতের ভেতরে একটা মাহফিল হবে। ওই মাহফিলের বিশেষ অতিথি থাকবেন দাউদ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান ভাইরা, এখনো যারা রাস্তায় ঘোরাফেরা করছি, আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? কোরআনের ভয় নাই? আপনি কি কোরআনের মহব্বতে পেন্ডেলে আসা বসতে পারেন না? ও মুসলমানি বান্দা, গুনাহ করতে করতে আমার অন্তরটা কালো হয়ে গেছে। মুসলমানি বান্দা, কোরআনের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আল্লাহর ভয় নাই, সুদ ঘুষের ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, এখনো যারা ঘোরাফেরা করছেন, তারা অন্তরে যদি কোরআনের মহব্বত থাকে, কোরআনের মহব্বতে পেন্ডেলে এসে বসে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে যখন মাহফিলের আয়োজন করবেন, হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ পয়গম্বর, আপনাকে দুনিয়াতে এত সুন্দর কণ্ঠ দান করেছিলাম, এই পৃথিবীর বুকে সবচাইতে আমার আপনার নবীর পরে যে সুন্দর কণ্ঠ দান করছেন, কাকে দান করছেন বাবা বলেন দেখি? দাউদ পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম নদীর পারে যায়, সমুদ্রের পারে যায় আরবি কবিতা পড়তো। সমুদ্রের মাছগুলো দাউদ নবীর কণ্ঠে আরবি কবিতা শোনার জন্য আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে বিশেষ অতিথি থাকবেন দাউদ পয়গম্বর। দাউদ আলাইহিস সালামকে বলবেন, আল্লাহ, দাউদ পয়গম্বর, তোমাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলাম, এই জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনান। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে বাবা।
হাসরের ময়দানে জান্নাতীরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে থাকবে। এত মজা, এত মজা কোরআনুল কারীম। ও বাবা, দুনিয়ার বুকে বাংলাদেশে বড় বড় কারি আছে না নাই? সারা বিশ্বের ভিতরে কারি সাহরা আছে না নাই? একজন কারি সাহেব যদি তেলাওয়াত করে বাবা, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনার হুঁশ জ্ঞান থাকবে না। এই দুনিয়ার যদি এই কোরআনের এত মজা হয়, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। শত শত মাস চলে যাবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন জান্নাতীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, এতক্ষণ তোমরা দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুনলা, তোমরা কি এর চাইতেও ভালো কণ্ঠে তেলাওয়াত শুনবানি? জান্নাতীরা বলবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত তো শুনলাম, এর চাইতেও ভালো কণ্ঠ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আব্দুল্লাহ, জসিমউদ্দিন, কলিমউদ্দিন, ও পৃথিবীর মুসলমান বান্দারা, তোমরা দুনিয়াতে কোরআনুল কারীম বিভিন্ন জায়গায় শুনছো। ও মুসলমানি বান্দা, কারি বাসেদের কণ্ঠে শুনছো, বিভিন্ন কারীদের কণ্ঠে শুনছো। যেই নবীর উপর আমি কোরআন নাজিল করছি, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে কোরআনুল কারীম নাজিল করেছে। ও বাবারা, ও ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সারাদিন আবু জেহেল, উকবা, শাইবা, মুগীরা তারা নবীজির বিরুদ্ধাচরণ করছে, কথা বলেন ঠিক কিনা? নবীজির তেলাওয়াত যখন শুনতো, মানুষের ধারে ধারে বলতো, এটা পাগল পাগল পাগল, সারাদিন বিরোধিতা করত। আবু জেহেল, উকবা, শাইবা যখন রাত্রের বেলা ঘুমের ঘরে যাইতো, শুধু কানের ভেতরে বাজে, মুহাম্মদ যেন কি শোনাইল রে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, উকবা, শাইবা বিছানায় যায়, ঘুম ধরে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল, উকবা, শাইবা তখন চিন্তা করলো, মুহাম্মাদের কণ্ঠে একটু কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আসি। হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে তেলাওয়াত শুনতে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, উকবাও গেছে, শাইবাও গেছে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম তেলাওয়াত করে বাবা, আবু জেহেল, উকবা, শাইবা কাফেররা ঘরের চতুর্পাশে সারা রাত দাঁড়াইয়া নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার বলেন। সারাদিন বিরোধিতা করত, রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনত। সকাল যখন হয়ে যাইতো বাবা, একজন আরেকজনের অজান্তে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই তুমি কে? আবু জেহেল বলে, আমি উকবা। তুমি কে? আমি শাইবা। এই তোমরা কেন কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে আসো? সারাদিন তারা মুহাম্মাদের বিরোধিতা করলা, কেন আসো মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে? হাতে হাত রেখে তওবা কর, কাল থেকে মুহাম্মাদের কণ্ঠে আর তেলাওয়াত শুনবে না। আমার মুসলমান ভাইরা, হাতে হাত রেখে তওবা করে আবার সারাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো। রাতের বেলা আবার যখন ঘুমের ঘরে যায়, ঘুম ধরে না, ঘুম হারাম হয়ে গেছে। কি জানো কণ্ঠ বাজে মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীম, এত সুন্দর, এত মজা গো বাবা। এই আবু জেহেল, উকবা, শাইবা চিন্তা করলো, আবু জেহেল চিন্তা করলো, ওরা তো আমার হাতে হাত রাখছে, ওরা তো আসবে না। আমি আবু জেহেল মুহাম্মাদের কণ্ঠে সারা রাত কোরআন পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আবু জেহেলও চলে গেল, উকবাও চলে গেল, শাইবা, মুগীরাও চলে গেল। একজন আরেকজনের অজান্তে কোরআন তেলাওয়াত শুনতে, কথা বলেন ঠিক কিনা? আবারও সারা রাত্র মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত। ইয়াসিন
ওয়াল-কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে যায়, সারা রাত তেলাওয়াত শুনে, আবার সকালবেলা যখন রওনা হয়ে গেছে, আবু জেহেলের সাথে আবার উকবার সাথে দেখা। এই গতকাল তারা তওবা করলা, আবার কেন আসলা? সাইবা বলে, কেন আসলা? একজন আরেকজন অজান্তে আবার চলে গেছে। তারা সিদ্ধান্ত নিল, এই কোরআনুল কারীম যদি আমরা এইভাবে শুনতে চাই, শুনে যাই, তাহলে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি পড়বে, কথা বলেন না, আমাদের নেতৃত্ব চলে যাবে। এই আবু জেহেল, উকবা, সাইবা তারা সিদ্ধান্ত নিল, এই কোরআনুল কারীম আজ থেকে আমরা তেলাওয়াত শুনবো না। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তাদেরকে বাধা প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পৃথিবীর বুকে সমস্ত মানুষদেরকে জানানোর জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে রাখলেন। এই কথা শুনতে রাজি আছেন না নাই? একটু জিকির করে আর সামনের দিকে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা সামনের দিকে আসি, একটু আসি। কবর হাসর মিজান যদি সহজ করতে চান, কবরের জায়গা যদি প্রশস্ত করতে চান, জায়গা থেকে একটু ওঠেন, সামনের দিকে আসেন। বাবা যে উঠবেন সামনের দিকে আসবেন, তার কবরের জায়গা প্রশস্ত করে দিবেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা জায়গা ফাঁকা রেখেন না, সব ওঠেন, সামনের দিকে আসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আবু জেহেল, উকবা, সাইবা সারা রাত্র নবীজির কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কাফেরদের এই সিদ্ধান্তটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ গেল যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। ও বাবা 24 নং পারায় সূরা হামিম সাজদা, এই আয়াতটা সেখানে সংরক্ষণ করলেন, যেখানে সারা পৃথিবীর মানুষ যারা শিক্ষা নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল لعلكم تغلبون। الله أكبر। কাফেররা যখন পরামর্শ করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, এই কোরআন শোনা যাবে না, এই কোরআন নিজেরাও শুনবো না, যারা এই কোরআন তেলাওয়াত করবে তাদেরকে আমরা বাধা প্রদান করব। এই উক্তিটা কাদের? কাফেরদের। কাদের? কথা বলেন ঠিক কিনা? এই যুক্তি কাদের? এই সিদ্ধান্ত হচ্ছে কাফেরদের। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, ও মায়েরা, ও বোনেরা, এইরকম মানুষ এই দুনিয়াতে এখনো আছে না নাই, যারা কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করতে চায়? কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা বলতে চাই, এই পৃথিবীর বুকের কোন উম্মত, কোন জাতি কোরআনুল কারীমের আলোকে বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এই কোরআনুল কারীম হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সময় কম, আলোচনা অনেক। বলতেছিলাম কাল কিয়ামতের হাসরের ময়দানের যখন বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে, বাবা মনে আসেনি? জান্নাতের ভেতরে, দারুস সালামের ভেতরে যখন মানুষগুলো একত্রিত হইবে, বাবা দাউদ নবী যখন তেলাওয়াত